কিভাবে শুরু করব অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না বন্ধুরা। এদিকে আমাদের বাংলাদেশ, এই যে এতগুলো ছাত্র তাদের আত্মাহুতি দিয়ে যে দেশটাকে নতুনভাবে গড়বার জন্য এত আত্মাহুতি দিল, আমরা কি সেই দেশের বাসিন্দা? আমার তো মনে হয় না এটা বাংলাদেশ। এটা মনে হয় কোনো বর্বর জাতির একটি দেশ। বৃদ্ধ একজন মানুষ, উনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, এটাই তার অপরাধ। এবং উনি বারবার বলছিলেন, তুমি যদি কোনো দেখাইতে পারো যে আমি কোনো আওয়ামী লীগের মিছিলে গেছি, তাহলে তুমি যে শাস্তি দিবা সেই শাস্তি নেব। কেন? মিছিলে যাওয়া তো কোনো অপরাধ নয়। ভুলে যান সে মুক্তিযোদ্ধা, সে একজন বৃদ্ধ মানুষ, তাই নয় কি? আপনার বাবার বয়সী, আপনার দাদার বয়সী, তাকে এরকম ভরা মহফিলে মানুষের সামনে ভিডিও করে করে যে লাঞ্ছনাটা আপনি করলেন, বরগুনার সেই সজল মোল্লা না যেন কি নাম তার, সোহান মোল্লা, এর কি সাজা হওয়া উচিত? আপনাদের কাছে ছেড়ে দিলাম। এমন ভিডিও দেখলে নিজেকে বাংলাদেশি বলতে লজ্জা হয়, ঘৃণা হয়। আমরা এত অধঃপতনে নেমে গেছি। বৃদ্ধ মানুষটি বারবার বলছিলেন যে আমি কোনো কিছু করিনি, আর উনি যদি কোনো কিছু করেও থাকেন, ভাই আইন আদালত আছে। তুমি এমন কোন মহান নেতা হয়ে গেছো যে তুমি ভিডিও করে একজন বয়স্ক মানুষকে চড় দিচ্ছ, থাপ্পড় দিচ্ছ, তার চোখ থেকে চশমা খুলে নিয়ে আসছো? মানা যায়? বলেন, মানা যায়? এই দুর্দশা আজকে বিএনপির। আর বিএনপির উচ্চ মহলের তারা কি বসে আছে? তাদের নজরে এই ভিডিওটা পড়ে না? নিশ্চয়ই পড়েছে। ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয়েছে। তারা কি অ্যাকশন নিয়েছে? আমি বারবারই বলি, আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি একজন মানুষ। বিদেশে আমরা যখন দেখি না, তখন চোখ দিয়ে তো পানি পড়েই, আত্মা থেকে একটা কষ্ট আসে যে আমি কেমন দেশে জন্মগ্রহণ করেছিলাম, যে দেশে একজন বৃদ্ধ মানুষের কোনো সম্মান নেই। কেন এত খারাপ হয়ে গেছি আমরা? এই স্বাধীনতার জন্য আমরা এত কিছু করেছি। এই যে শত শত ছেলে তাদের আত্মহত্যা দিয়েছে এই বাংলাদেশের জন্য। মানা যায়? যারা দেখেছেন আমার মতো নিশ্চয়ই আপনাদেরও চোখ থেকে পানি গড়িয়েছে। আমি 100% শিওর, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের ভিডিও দেখলে সে নিজেকে সামলে রাখতে পারে না। ওখানে কমেন্টের ঘরে গিয়ে দেখলাম কেউ বলছেন ভালো হয়েছে। যিনি বলছেন ভালো হয়েছে তাকে জিজ্ঞাসা করছি, এই ভদ্রলোক যদি আপনার আব্বা হতেন, এই ভদ্রলোক যদি আপনার চাচা হতেন, আপনার দাদা হতেন, ভালো লাগতো আপনার? উনি কি এমন অপরাধ করেছেন? বা যদি অপরাধ করেই থাকেন, উনার কি এই সাজা পাওয়ার মতো বয়স আছে? দেশে কি আইন আদালত বলতে কিচ্ছু নেই যে আপনি হাজারো মানুষের সামনে ভিডিও করে এই বৃদ্ধ মানুষটাকে এইভাবে লাঞ্ছনা করবেন? আর যে ছেলেটি মারছিল, ও কত বড় সাহসী একজন যুবক, ভিডিও করছে। সে ভাবছে আমি যা করব তাই হবে। আরে মিস্টার, বিএনপি যদি আপনাকে সাজা না দেয়, উপরে একজন আছে আপনাকে সাজা দেবে। আল্লাহর আরশ আজকে কেঁপে গেছে, গিয়ে খবর নিয়ে দেখেন। এই ঘটনা দেখার পরে আল্লাহর আরশ কেঁপে গেছে। কাঁপাটাই স্বাভাবিক।
যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এটা দেখে বন্ধুরা, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, যে কোনো পার্টি করুক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, কেউ এটা সহ্য করবে না। ভিডিওটা দেখার পর আমি নিথর হয়ে বসেছিলাম। কোন দেশে আমার জন্ম হয়েছিল, কোন দেশের মানুষ আমি, কেন ওখানটায় জন্ম হয়েছিল, কেন অন্য কোনো দেশে আমার জন্ম হলো না, কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলাম যে বাংলাদেশটা এমন ভাবে পচে গেছে। আমি দেশটাকেই বলবো, আইন রক্ষাকারী বাহিনীরাও তো এখন আছেন। বরগুনায় কি কেউ নেই? বরগুনায় কি কেউ দেখেনি? বরগুনার বিএনপির নেতারা দেখেনি? সেন্ট্রালের বিএনপির নেতারা দেখেনি? ইভেন লন্ডনে বসে তারেক জিয়া সাহেব দেখেনি এই ভিডিও? অবশ্যই দেখেছে। এবং আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে এই দুষ্ট চরিত্রের লোকটাকে ডেকে এনে পাবলিকলি এমন কিছু করেন যেন সেটাও দৃষ্টান্ত হয়ে থাকে। নইলে বিএনপির কপালে দুঃখ আছে। বিএনপি যে স্বপ্ন দেখছেন যে আমরা বিপুল ভোটে পাশ করে সরকার গঠন করব, কেউ ভোট দিবে না আপনাদের। এগুলো দেখলে কেউ আপনাদের ভোট দেবে না, সবাই মুখ ফিরিয়ে নেবে। কারণ এই দৃশ্য আর হিরো আলমকে মারার দৃশ্য কিন্তু এক নয় বন্ধুরা। হিরো আলমকে যেভাবে পিটিয়েছে সেইটা নিয়ে যতটুকু ভাইরাল হয়েছে, সেইটা নিয়ে যতটুকু আলোচনা সমালোচনা হয়েছে, এইটা নিয়ে শুধু সমালোচনাই পাবেন আপনারা, আলোচনা পাবেন না। এক দুইজন দুষ্ট প্রকৃতির মানুষ হয়তোবা বলবেন ভালো হয়েছেন, সে পার্সেন্টেজটা খুবই কম। আমি দেখেছি প্রায় 70 কমেন্টের মধ্যে 2 জন লোক বলেছেন ভালো হয়েছে। সেই 2 জন তো মানুষের পর্যায়েই পড়ে, এরা তো অমানুষ। কাজে বিএনপির এখন জেগে ওঠার সময় হয়েছে। আপনারা জেগে উঠুন, ঘুমিয়ে থাকবেন না। এইভাবে যদি বিএনপির মানুষ অত্যাচার শুরু করে বাংলাদেশে, আপনারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না। আমরা এক স্বৈর শাসনকে পরাজিত করেছি, ঠিক আছে, আরেক স্বৈর শাসন আসছে। এ তো আরো ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ এরা পাওয়ারে আসার আগেই যে পাওয়ার দেখাচ্ছে, এই ছোট ছোট জায়গার মানুষগুলো, এরা কি দেশটাকে শান্তিতে থাকতে দেবে? মানুষকে মানুষ মনে করবে? গুরুজন শ্রদ্ধাভাজন মানুষকে শ্রদ্ধা করবে না। এদেরকে না সামলালে এরা করবে না। আপনারা ঘুম থেকে উঠুন, উঠে এই সমস্ত যে 4-5% নষ্ট বিএনপির কর্মী আছে, এদের সবাইকে দল থেকে বিতাড়িত করে এমন সাজা দিন যেন এইটা দেখে বিএনপির অন্য কোনো কর্মীরা কখনো এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। এই ধরনের ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে। এই ঘটনাটা যে কিভাবে আলোড়িত করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। আমরা বিদেশে আছি, আজকে স্টকহোম শহরে যারা বিএনপি করতো তারাও লজ্জা পাচ্ছে। তারাও বলছে এটা কোনো কথা? একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে চড় দিচ্ছে, থাপ্পড় দিচ্ছে, তার চশমা খুলে ফেলে দিচ্ছে। সে কে? সে এমন শক্তিধর মানুষ, তার কোনো বিচার এখন অব্দি হয়নি। ঘটনা কিন্তু ঘটে গেছে 12-13 ঘন্টা। বিএনপির নেতাদের অনুরোধ করে বলছি, আপনারা এক্ষুনি বরগুনায় খবর নিন। বরগুনায় খবর নিয়ে এই শয়তানটাকে, এই কি বলবো, এই ছেলেটাকে গালাগালি করার মতো ভাষা আমার জানা নেই। এই দুষ্ট প্রকৃতির মানুষটাকে সাজা দিন। সাজা দিয়ে প্রমাণ করুন বিএনপি এই সন্ত্রাস চায় না। আমি আবারও রেফারেন্স দিচ্ছি, হিরো আলমকে মারা আর এই ভদ্রলোকের গায়ে হাত তোলার মধ্যে হাজারো ডিফারেন্স আছে। এমন কোনো মানুষ নেই যাদের আমি দেখেছি, যারা এটা দেখেছে তারা অশ্রুসিক্ত হয়নি। আপনারা যারা দেখছেন বা যারা দেখবেন তারাও অশ্রুসিক্ত হবেন। কারণ আপনার ঘরেও বাবা আছে, মা আছে, দাদা আছে, চাচা আছে। উনি কি এমন অপরাধটা করেছে যে এই ভদ্রলোক, এই সজল মোল্লা না কি যেন নাম, সে পাবলিকলি এসে তাকে এমন ভাবে চড়থাপ্পড় দিচ্ছে ওপেনলি? সে কে? আবারও শেষাবধি বলছি, বিএনপির এখন জেগে ওঠার সময়। এখনো যদি আপনারা চক্ষু না খোলেন, চক্ষু মেলিয়া জগৎ না দেখেন,
তাহলে আপনাদের ভবিষ্যৎ সামনে অন্ধকার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।